হরে কৃষ্ণ বন্ধুরা, রিয়াজ ব্লগ চ্যানেলের সকল ভক্তবৃন্দকে জানাই সুস্বাগতম। আজকের ভিডিওটি শুরু করছি আমলকি একাদশী কবে এবং আমলকি একাদশীর মাহাত্ম্য এবং এই দিনে কার পুজো করলে মনস্কামনা পূর্ণ হয় এবং তার সাথে রয়েছে কিছু ভগবত কথামৃত। আশা করি আজকের ভিডিওটি পেয়ে আপনারা খুবই উপকৃত হবেন। তাই সকল ভক্তবৃন্দের কাছে আমার একটাই অনুরোধ রইল, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটু সাথে ও পাশে অবশ্যই থাকবেন। হিন্দু ধর্মে একাদশীর উপবাসের বিশেষ গুরুত্ব রয়েছে। ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশীতে আমলকি একাদশী পালিত হয়। এই একাদশীর উপবাস আমলকি একাদশী এবং রংভরি একাদশী নামেও পরিচিত। পৌরাণিক বিশ্বাস অনুসারে আমলকি একাদশীতে ভগবান বিষ্ণু ও আমলকি গাছের পুজো করা হয়। এটি একটি ধর্মীয় বিশ্বাস যে আমলকি গাছের প্রতিটি স্থানকে ঈশ্বরের স্থান বলে মনে করা হয়। আমলকি একাদশীতে ভগবান বিষ্ণুকে আমলকি নিবেদন করলে মোক্ষ লাভ হয়। প্রতি বছর ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথিটি রংভরি একাদশী বা আমলকি একাদশী নামে পরিচিত। প্রচলিত বিশ্বাস অনুযায়ী আমলকি একাদশীর দিনে বিষ্ণুকে আমলকির তৈরি ভোগ নিবেদন করলে সুফল পাওয়া যায়। এবার জেনে নেওয়া যাক আমলকি একাদশী 2025-এর কবে পড়েছে। হিন্দু পঞ্জিকা অনুযায়ী ফাল্গুন মাসের শুক্লপক্ষের একাদশী তিথি শুরু হবে 9ই মার্চ রাত 7:45 এবং শেষ হবে 10ই মার্চ সকাল 7:44। উদয়া তিথি অনুযায়ী এই বছর আমলকি একাদশীর উপোসটি পালন করা হবে 10ই মার্চ। আমলকি একাদশীর দিনটি অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। এই দিনটি ভগবান বিষ্ণুকে উৎসর্গ করা হয়েছে। এই দিনে উপোস পালন করা হয় এবং নিয়ম অনুযায়ী পূজা অর্চনা করা হয়। বিশ্বাস করা হয় যারা এই দিনে নিষ্ঠার সঙ্গে উপোস পালন করেন তাদের উচিত সমস্ত পুজোর নিয়ম মানা এবং তামসিক খাদ্য থেকে বিরত থাকা। একাদশীর পুজোর দিন সকালে উঠে স্নান করুন, পরিষ্কার ও হলুদ রঙের পোশাক পরুন। এবার একটি বেদিতে ভগবান বিষ্ণু ও মা লক্ষ্মীর মূর্তি স্থাপন করুন। এরপর ঘিয়ের প্রদীপ জ্বালান এবং শ্রীহরির অভিষেক করুন। তাকে হলুদ ফুলের মালা পরিয়ে এবং গোপী চন্দনে তিলক দিন। পুজোয় তুলসী পাতা অবশ্যই ব্যবহার করুন। ভগবান বিষ্ণুকে পঞ্চামৃত ফল এবং মাখনের ক্ষীর বা বাড়িতে তৈরি যে কোনো মিষ্টি নিবেদন করুন। আমলকি একাদশীর কাহিনী পাঠ করুন এবং বিষ্ণু মন্ত্র জপ করুন। আরতি করে পুজো সম্পূর্ণ করুন এবং পরিবারের সদস্যদের মধ্যে পঞ্চামৃত বিতরণ করুন। এই দিনে ভাত খাওয়া এড়িয়ে চলুন। একাদশীর পরের দিন প্রসাদ গ্রহণের মাধ্যমে উপোস ভঙ্গ করুন। সন্ধ্যের সময়ও নিয়মমাফিক পুজো করুন। সমস্ত একাদশীর মধ্যে আমলকি একাদশীকে শ্রেষ্ঠ স্থান প্রদান করা হয়েছে। এই দিন বিয়ের পর প্রথমবার কাশী যান শিব পার্বতী। তখন আবির দিয়ে তাদের স্বাগত জানানো হয়। এই কারণে এই একাদশী তিথি রংভরি একাদশী নামে পরিচিত। অন্যদিকে এই তিথিতে ব্রহ্মার অশ্রু বিষ্ণুর পায়ে পড়ে এবং সেখান থেকে উৎপন্ন হয় আমলকি গাছ। তাই এটি আমলকি একাদশী নামে পরিচিত। আজ শিব পার্বতী ও বিষ্ণুর পুজো করলে সমস্ত মনস্কামনা পূরণ করা যায়। এই তিথিতে একটি ব্রতকথা পাঠ করলে বিষ্ণু শীঘ্র প্রসন্ন হন। এবার জেনে নেওয়া যাক আমলকি একাদশীর মাহাত্ম্য কথা। ফাল্গুন মাসের আমলকি একাদশী তিথিতে রাজা ও সমস্ত নগরবাসী ব্রত পালন করেন এবং মন্দির গিয়ে আমলকি গাছের পুজো এবং রাত্রি যাপন করেন। এমন সময় রাতে এক ঘোর পাপী ক্ষুধার্ত তৃষ্ণার্ত শিকারী সেখানে এসে উপস্থিত হয়। মন্দিরের এক কোণে বসে বিষ্ণু ও একাদশী মাহাত্ম্য শুনতে থাকে। এভাবে রাত কেটে যায়। নগরবাসীর সঙ্গে সঙ্গে সেই শিকারীও সারা রাত জেগে কাটায়। সকালে সকলে নিজের বাড়ি চলে যায়। সেই শিকারীও নিজের বাড়ি গিয়ে ভোজন করেন, কিন্তু কিছুদিনের মধ্যেই সেই শিকারীর মৃত্যু হয়। কিন্তু একাদশী ব্রতকথা শ্রবণ ও রাত্রি জাগরণের ফলে পরজন্মে রাজা বিদুরথের ঘরে জন্মগ্রহণ করে।
রাজা তার নাম রাখেন বসুরথ। বড় হয়ে নগরের রাজা হয় সে। একদা শিকারে বের হন রাজা বসুরথ, কিন্তু মাঝখানে পথ ভুলে একটি গাছের তলায় ঘুমিয়ে পড়েন। কিছুক্ষণ পর সেখানে এক ম্লেচ্ছ এসে পড়ে। রাজাকে একা দেখে তাকে মারার ফন্দি আঁটে। সেই ম্লেচ্ছ বলে যে এই রাজার কারণেই তাকে দেশ ছাড়া করা হয়েছে, তাই তার হত্যা করা উচিত। কিন্তু এ সমস্ত কিছু সম্পর্কে কোনো জ্ঞানই ছিল না রাজার। সে ঘুমিয়ে থাকে। ম্লেচ্ছ সেই রাজার ওপর অস্ত্র নিক্ষেপ করতে শুরু করে, কিন্তু সেই অস্ত্র ভুল হয়ে রাজার শরীরে পড়ে। কিছুক্ষণ পর সেখানে উপস্থিত সমস্ত ম্লেচ্ছ মৃত অবস্থায় পড়েছিল। ঘুম ভাঙার পর রাজা দেখেন যে ব্যক্তি কিছু মৃত অবস্থায় মাটিতে পড়ে রয়েছে। রাজা বুঝতে পারে যে সেই ব্যক্তিরা তার হত্যার জন্যই সেখানে এসেছিল, কিন্তু কেউ তাদের বধ করে। জঙ্গলে কে তার প্রাণ রক্ষা করল, এমনই চিন্তাভাবনা শুরু করেন রাজা বসুরথ। তখনই আকাশবাণী হয় যে বিষ্ণু তার প্রাণ রক্ষা করেছেন। পূর্বজন্মে আমলকি একাদশীর ব্রতকথা শোনার পুণ্য প্রভাবে শত্রু দ্বারা ঘিরে থাকা সত্ত্বেও সে জীবিত আছে। এরপর রাজা নিজের নগরে গিয়ে সুখে রাজকার্য করতে থাকেন। বিভিন্ন ধর্মীয় কাজও করেন তিনি। এবার আসা যাক কিছু ভগবত কথামৃতে। মন কি বিশ্বাসঘাতক? নিশ্চয়ই। সে ফাঁক পেলেই আমার সর্বনাশ করবে। এই পাজি মন, এই বদমাইশ মনের কামক্রোধাদির দাস্য করবার খুব রুচি। জগৎবাসীকে কামক্রোধাদির দাস্যে, মায়ার দাস্যে নিযুক্ত করবার জন্য পাজি মন উপদেষ্টার আসন গ্রহণ করে। বহির্মুখ মন হরিগুরু বৈষ্ণবের প্রতি বিদ্বেষ করবার জন্য সতত ব্যস্ত। এজন্য আমরা বিশ্বাসঘাতক মনের কথা না শুনে সাধুগুরু শাস্ত্রের কথাই শুনব। আমাদের কৃষ্ণ দর্শন হচ্ছে না কেন? গুরু পাদপদ্ম দর্শন না হলে কৃষ্ণ দর্শন বা কৃষ্ণ সেবা হয় না। গুরুমুখে সুষ্ঠু শ্রবণ না হওয়ার জন্যই আমাদের কৃষ্ণের দর্শন হচ্ছে না। শ্রবণ ঠিক হলে কীর্তনও ঠিক হবে, কীর্তন ঠিক হলে সুষ্ঠু স্মরণ ও কৃষ্ণস্ফূর্তিও হবে। গুরু পাদপদ্মে সর্বস্ব অর্পণ করতে হবে, কারণ কৃষ্ণই আশ্রয় বিগ্রহ হয়ে গুরুরূপে সৌভাগ্যবান জীবের নিকট উপস্থিত হন। ভাগ্যহীন জীবের নিকট উপস্থিত হন না। আগে গুরু পাদপদ্ম আশ্রয় করতে হবে। প্রথমে নিজে লঘু হতে হবে। ইহার নাম আশ্রয়। আশ্রয় তো আমি করব, কিন্তু আমি আশ্রয় না করলে আর কি হবে? ভগবানের ইচ্ছাক্রমে সদ্গুরু লাভ হয়। ভগবানের দয়া পেলে সব হবে। তার দয়া না হলে আমার শত চেষ্টা দ্বারাও কিছু হবে না। তার দয়াই মূল জিনিস। যদি হৃদয়ের মধ্যে নিষ্কপট আরতি থাকে, যদি তাকেই সত্য সত্য চাই, তাহলে নিশ্চয়ই তার দয়া লাভ হয়। ভাগ্যক্রমে সদ্গুরু লাভ হলে শ্রী গুরুদেব সর্বেন্দ্রিয়ে কী রূপে কৃষ্ণের সেবা করছেন লক্ষ্য করতে হবে। তাহলেই কৃপা হবে। আমলকি একাদশী ব্রত কি জয়। আমলকি একাদশী ব্রত পালনকারী ভক্তবৃন্দ কি জয়। রাধে রাধে। আপনাদের সকল ভক্তবৃন্দের কাছে একটি অনুরোধ রইল, এই ভগবত কথামৃত যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি কমেন্ট করে জানাবেন। তাহলে আমি আরও ভগবত কথামৃত আপনাদের শোনানোর চেষ্টা করব। রাধে রাধে।